সালামু আলাইকুম। দৈনন্দিন ব্যবহার হয় দরকারি ৮টি শব্দ নিয়ে আজকে আমাদের এই ভিডিও। যারা মধ্যপ্রাচ্যে কাজের জন্য গিয়েছেন তাদের তো এই ৮টি শব্দ জানা আবশ্যক। তো শুরু করি আমাদের ভিডিও। প্রথমেই কেউ যদি আপনাকে কোনো একটা প্রশ্ন যদি করে, "তুমি কি খেয়েছো?" তখন আপনি কি করবেন? উত্তর আপনার বলেন, "হ্যাঁ।" হ্যাঁ। আরবিতে বলবেন, "নাআম।" বাংলায় হ্যাঁ, আরবিতে নাআম, নাআম। নাআম এভাবে বারবার প্র্যাকটিস করতে থাকুন। যদি আপনার উত্তর হয় না, সেক্ষেত্রে আপনি বলবেন লা, লা, অর্থাৎ না কে লা। আরবিতে হ্যাঁ কে বলে নাম আর না কে বলে লা। এটা খুবই সহজ, তবে এটা আপনার মনে রাখা খুবই জরুরি। এটা ব্যবহার অনেক বেশি হয়। এখন কেউ যদি আপনাকে কোনো একটা হাদিয়া দিল বা ভালো কোনো কথা বলল বা আপনাকে খুশি করলো, তখন আপনি ধন্যবাদ দিবেন। আপনি বললেন ধন্যবাদ। আরবিতে শুকরান। কি বলবেন? শুকরান, ধন্যবাদ। এখন ধরেন আ অপরজন যদি আপনাকে কি বলে? ধন্যবাদ বলে, তখন আপনি কি করবেন? অপরজন যদি আপনাকে বলে শুকরান, তাহলে আপনি তাকে বলবেন আফওয়ান। অপরজন যদি বলে শুকরান, আপনি বলবেন আফওয়ান। এতে আরবরা খুব খুশি হয়। যদি আপনি এই শব্দটি মনে রাখতে পারেন এবং জায়গা মতো ব্যবহার করতে পারেন, আশা করি অল্প কিছুদিনের মধ্যেই আপনার উন্নতি হবে। যে আপনি কোনো একটা কাজ করেছেন, কাজে ভুল হয়ে গেছে আর আপনি দুঃখ প্রকাশ করতে চাচ্ছেন। কিভাবে করবেন? আপনি বললেন, "আমি দুঃখিত।" আরবিতে আনা আসিফ, আনা আসিফ। আমি দুঃখিত। কেউ যদি ভালো কোনো কাজ করে, যে একটা ভালো কাজ করলো, আপনি দেখবেন বললেন, "মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে।" কি বলবেন? আপনি বলবেন হাসানান, ভালো, হাসানান। হ্যাঁ, এই শব্দগুলো অনেক বেশি ব্যবহার হয়। এজন্যই এই শব্দগুলো আপনাকে আয়ত্তে আনতে হবে। এখন আপনি ওজর পেশ করবেন। আপনি বলবেন, "সরি, আমার ভুল হয়ে গেছে।" এটা কিভাবে বলবেন? মাযিরাতান, মাযিরাতান, অর্থ সরি। আচ্ছা, তো আমরা অনেক সময় অনেক কাজ অনুরোধ করি যে, "ভাই দয়া করে যে কাজটা করতেন, দয়া করে এই কাজটি করতেন।" আরবরা এই শব্দগুলো অনেক ব্যবহার করে, কিন্তু আমরা ভাষা না জানার কারণে বুঝি না। তো দয়া করে প্লিজ, প্লিজ এই কাজটি করেন। প্লিজ, প্লিজ এটার আরবি কি? এটার আরবি হলো লাউ সামাহত। সঠিক উচ্চারণ হলো লাউ সামাহতা। তবে আরবরা শেষে আ বাক্যের শেষে গিয়ে তারা ওয়াকফ করে, তারা থেমে যায়। এজন্য এভাবে উচ্চারণ করতে হয়, লাউ সামাহত, লাউ সামাহত। হ্যাঁ, আজকে যে ৮ টি শব্দ নিয়ে আলোচনা করলাম, অবশ্যই এই শব্দগুলো আপনারা ১ম এ খাতায় লিখবেন, দ্বিতীয়ত মুখস্থ করবেন, তৃতীয়ত নিজে এগুলো চর্চা করবেন, প্র্যাকটিস করবেন। আশা করি অল্প কিছুদিনের মধ্যেই এই শব্দগুলো আপনার আয়ত্তে এসে যাবে এবং আপনি যে আরবদের সাথে কথা বলার সময় এগুলো ব্যবহার করেন, তো তারা আপনার প্রতি খুবই ইমপ্রেসড হবে। আশা করি অল্প কিছুদিনের মধ্যেই আপনার কি হবে? তারাক্কি হবে, উন্নতি হবে। তো আজকে এই পর্যন্তই। আর যারা অল্প করে আরবি শিখতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি আ প্রতিনিয়ত এরকম ভিডিও বানাই এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম।